Asus ল্যাপটপ বা ডেস্কটপে কীভাবে উইন্ডোজ সেট আপ করতে হয় এই প্রসেসটা আজকে আমরা দেখব। ল্যাপটপ প্লাস ডেস্কটপ আপনি যেটাই ব্যবহার করেন না কেন দুইটার প্রসেসই সেম থাকবে, এখানে ডিফারেন্স কিছু নেই। বাট যে কোনো কম্পিউটার উইন্ডোজ সেট আপের তিনটা ওয়ে রয়েছে, ডিভিডি ডিস্ক, পেন ড্রাইভ অথবা ডিভিডি ডিস্ক বা পেন ড্রাইভ কোনোটাই ব্যবহার না করে। যেমন এই যে লাস্টের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা, সো তার মধ্যে ডিভিডি ডিস্ক কখনোই ব্যবহার করতে যাবে না, বিকজ ডিস্কের মধ্যে যে উইন্ডোজটা থাকে এটা প্রি অ্যাক্টিভ থাকে এবং প্রি অ্যাক্টিভ করতে গিয়ে প্রচুর পরিমাণে ফাইল মিসিং থাকে, যেটা উইন্ডোজ সার্ভারের পর নানান কাজে গিয়ে নানান ধরনের প্রবলেম ফেস করবেন। সো কখনও ডিভিডি ডিস্ক দিয়ে উইন্ডোজ সেট আপ করতে যাবেন না। উইন্ডোজ সেট আপের সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সরাসরি মাইক্রোসফটের অফিসিয়াল সার্ভার থেকে উইন্ডোজ ডাউনলোড করে দেন সেট আপ করা, তাহলে আপনি কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। এখন আপনি যদি উইন্ডোজ 10 ব্যতীত আপনার কম্পিউটার উইন্ডোজ 7, 8 অথবা 11 ইনস্টল করতে চান, তাহলে এই তিনটা টপিকের উপর ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে এবং প্রত্যেকটা লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো, যার যেটা প্রয়োজন সেটা দেখতে পারেন। আপনি যেই ব্র্যান্ডের কম্পিউটার উইন্ডোজ সেট আপ করেন না কেন, উইন্ডোজ সেট আপের শুরুর প্রসেস এবং এন্ডিং প্রসেস সবসময় সেম থাকে, শুধুমাত্র বায়োসের অল্প একটু কাজ ডিফারেন্ট থাকে। সো আমি এখন বায়োসের যে কাজগুলো দেখাবো এটা দেখে আপনি যে কোনো উইন্ডোজ আপনার কম্পিউটারে সেট আপ করতে পারবেন। ওকে, সো আমাদেরকে প্রথম উইন্ডোজে অরিজিনাল আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা যাবো যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর মাইক্রোসফট সফটওয়্যার লিখে সার্চ করব। তারপর যে ওয়েবসাইটের সামনে আসবে এটা ওপেন করব। যেহেতু আমরা 10 ডাউনলোড করবো তাই আমরা উইন্ডোজ 10-এ যাব। সো উইন্ডোজ 10 ডাউনলোড করার জন্য প্রসেস আপনাকে ফলো করতে হবে। আপনাকে প্রথম ব্রাউজারে ডান পাশে উপরে থ্রিডে ক্লিক করতে হবে, তারপর মোর টুলসে আসতে হবে, এখান থেকে ডেভেলপার টুলসে যেতে হবে। তারপর এই পাশে দেখেন একটা মোবাইলের আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন, তারপরে মোবাইলের মতো চলে আসবে। এখন আপনি পেজটাকে পুনরায় রিলোড করবেন। এখন সিলেক্ট এডিশন থেকে আপনি উইন্ডোজ 10 সিলেক্ট করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। এখান থেকে আপনি ইংলিশ দেবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন, তারপর 64 বিট 32 বিট যার যেটা প্রয়োজন ডাউনলোড করতে পারেন। আমি 64 বিট ডাউনলোড করছি, স্টার্ট ডাউনলোড। আমার যেহেতু আইডিএম আছে তাই আইডিএমে চলে আসছে, আপনাদের এটা আইডিএমে আসবে না, ব্রাউজারের বাঁ পাশে নিচে চলে আসবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই ডাউনলোড করলাম না, ক্যান্সেল করে দিচ্ছি। তো ডাউনলোড কমপ্লিটের পর আপনি ডেভেলপার যে মোডটা আছে এটা কেটে ফেলবেন। আপনি সার্চ করেন রুফুস লেখে, প্রথম যে লিঙ্কটা আসবে এটা ওপেন করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখান থেকে প্রথম যে ফাইলটা পাবেন এটার উপর ক্লিক করবেন, স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। রুফুস সফটওয়্যার দিয়ে মূলত আমরা আমাদের উইন্ডোজে আইএস ফাইলটি বুট করে পেনড্রাইভে ঢুকাবো। একটা পেনড্রাইভ লাগাতে হবে কম্পিউটারে, যদি পেনড্রাইভে পূর্বে কোনো ডাটা থাকে তাহলে সেটা অবশ্যই কাট কপি করে সরিয়ে নেবেন। এখন বাঁ পাশে যে দিস পিসি অপশনটা আছে এটার উপর রাইট ক্লিক করবেন, তারপর দেখেন ম্যানেজ নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। তারপর এই কম্পিউটার ম্যানেজমেন্ট চলে আসবে, অথবা আপনি স্টার্টআপে এসে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করতে পারেন, তাহলে এই অপশনটা চলে আসবে। সো ওপেন করার পর এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন। আপনার এখানে যদি একাধিক হার্ড ডিস্ক থাকে বা ড্রাইভ থাকে তাহলে যেটাতে উইন্ডোজ সেট আপ করবেন ওটা চুজ করতে হবে। আমি এসএসডিতে উইন্ডোজ সেট আপ করবো তাই এটার উপর রাইট ক্লিক করব, তারপর প্রপার্টিসে ক্লিক করব, এখান থেকে ভলিউমসে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন স্টাইল হচ্ছে জিপিটি, মানে আমাকে প্যানড্রাইভটি জিপিটিতে বুট করতে হবে। ওকে, এখানে যদি এমবিআর থাকে তাহলে এমবিআরে বুট করতে হবে। সো অবশ্যই চেক করে নেবেন কোনটা আপনার হার্ড ডিস্কের পার্টিশন স্টাইল। ওকে, যদিও এমবিআরের তুলনায় জিপিটি হচ্ছে ফাস্ট এবং জিপিটিটাই বেটার, সেটা কেন জিপিটি ভার্সেস এমবিআর ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। যদিও এখন ভিডিও আপলোড করা হয়নি, বাট খুব শীঘ্রই আসবে। এখন রুফুস সফটওয়্যার ডাউনলোড করার পর ঠিক এই টাইপের একটা ফাইল পেয়ে যাবেন, এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন, ইয়েসে ক্লিক করব। এখন সিলেক্টে ক্লিক করবেন, তারপর আপনার যে উইন্ডোজে আইএসও ফাইলটি আছে যেটা আপনি ডাউনলোড করেছেন ওইটাতে ডাবল ক্লিক করবেন। এখানে দেখেন পার্টিশন জিপিটিতে আছে ডিফল্টভাবে, যদি আপনার হার্ড ডিস্ক এমবিআর থাকে তাহলে এমবিআর চুজ করতে হবে। দেন আপনি নিচ থেকে স্টার্টে ক্লিক করবেন, ওকে মেসেজ দিয়েছে, ওকেতে প্রেস করব। ওকে আপনার দুইবারও আসতে পারে। সো উইন্ডোজটি সম্পূর্ণ বুট হয়ে এই পেনড্রাইভে আসতে মোটামুটি 5-10 মিনিট সময় লাগবে, এবং সম্পূর্ণ হওয়ার পর এই যে সবুজ আইকনটা আছে বা দাগটা আছে এটা ডান পাশে মাথায় চলে আসবে এবং এই যে স্টার্ট লেখা আছে এখানে রেডি লেখা আসবে, তখন আপনি এটা ক্লোজ করে দেবেন। বাট আমার এটা পেনড্রাইভ বুট করার প্রয়োজন নেই এই মুহূর্তে, তাই আমি আপাতত ক্যান্সেল করে দিচ্ছি, বাট আপনারা সম্পূর্ণ করবেন এটা। এক্সাম্পল স্বরূপ জাস্ট ইমাজিন করেন আপনার পেনড্রাইভটি বুট হয়ে গেছে। তো বুট করার পর যখন আপনার কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন, উইন্ডোজ 10 আর কি, তারপর আপনাকে .NET 3.5 অ্যাক্টিভ করতে হবে, তার জন্য একটা ফাইলের প্রয়োজন পড়বে। এটা হচ্ছে ফাইলটি, এটা আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, এই লেখাটুকু ওখান থেকে কপি করে নেবেন। কপি করার পর এই টেক্সট ফাইলে
একটা টেক্সট ফাইলে রাখবেন। দেন ওই টেক্সট ফাইলটা কপি করে আপনার বুটেবল যে প্যানেলটা আছে এটার মধ্যে নিয়ে আসবেন, দেন পেস্ট করে দেবেন। এখন উইন্ডোজ সেটআপের পর যদি আপনি ক্র্যাক করে উইন্ডোজ অ্যাক্টিভ করতে চান, মানে টাকা পয়সা খরচ না করে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে একটা ফাইলের প্রয়োজন পড়বে অ্যাক্টিভ করার জন্য। ওইটা এখানে দেখাতে পারবো না, এই হচ্ছে মূলত ফাইলটি। এটা আমার ওয়েবসাইটে পোস্ট করা আছে। ওয়েবসাইটটি হচ্ছে rirobinbd.com। আমার ওয়েবসাইটে যাবেন, উইন্ডোজ 10 লিখে সার্চ করবেন, পোস্ট পেয়ে যাবেন। পোস্টে যাওয়ার পর নিচে ভিডিও পেয়ে যাবেন কীভাবে এটা ব্যবহার করতে হয়। ভিডিওটা দেখে দেন আপনি উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। এখানে উইন্ডোজ সার্ভারের পূর্বে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার কম্পিউটার সি ড্রাইভ কত জিবি। এখানে দেখতে পাচ্ছেন 198 জিবি। সো আপনারটা কত জিবি সেটা অবশ্যই দেখে নেবেন। যদি একাধিক হার্ড ডিস্ক থাকে, যেমন এসএসডি অথবা হার্ড ডিস্ক দুইটা একসাথে থাকতে পারে, সেই ক্ষেত্রে ঝামেলা হতে পারে। আর যদি একটা স্টোরেজ আছে মাত্র, সেই ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা হবে না। তাই উইন্ডোজ সার্ভারের পূর্বে অবশ্যই দেখে নেবেন আপনার সি ড্রাইভের স্পেসটা কত। এখন আমরা যাব স্টার্টারে, দেন পাওয়ার বাটনে ক্লিক করব, এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। আর যদি আপনার কম্পিউটার যদি বন্ধ থাকে তাহলে জাস্ট পেনড্রাইভটা লাগিয়ে পাওয়ার অন করবেন। ও রিস্টার্ট করার পর যে অপশনগুলো আসবে ওইটা হচ্ছে মূলত বায়োসের কাজ। সো এই বায়োসের অংশটাকে ভালোভাবে দেখবেন। এইটা দেখে আপনি যে কোনো উইন্ডোজ কিন্তু আপনার কম্পিউটার সেট আপ করতে পারবেন। আসুস ল্যাপটপ বা ডেস্কটপের বুট কি হচ্ছে স্কেপ বাটন। আপনার ল্যাপটপ বা ডেস্কটপের যে কিবোর্ডটা আছে বাম সাইড একদম টপে কর্নারে একটা স্কেপ লেখা আছে ESC। সো এটাতে আপনাকে প্রেস করতে হবে। কম্পিউটার রিস্টার্ট দিলে যখন বন্ধ হয়ে চালু হবে ওই মুহূর্তে সাথে সাথে প্রেস করতে হবে বারবার, যতক্ষণ না পর্যন্ত এরকম একটা ইন্টারফেস আপনার সামনে না আসে। যদি দেখেন স্কেপ বাটন প্রেস করার সাথে সাথে এটা না এসে কম্পিউটার চালু হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনার কিবোর্ডের সমস্যা আছে। কিবোর্ডটা চেঞ্জ করে দেন ট্রাই করবেন, হয়ে যাবে। এখন 5 to 10% কম্পিউটার প্রবলেম থাকতে পারে, যদি বুটে বা বায়োসের ভিতরে কোনো সমস্যা, যদি কোনো সেটিংস উল্টোপাল্টা থাকে সেটা ভিন্ন বিষয়। বাট নর্মালি 90 থেকে 95% কম্পিউটার স্কেপ বাটনে ক্লিক করলেই চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে SMI USB ডিস্ক 1100, এটা হচ্ছে মূলত আমার পেনড্রাইভ। এখন আপনার পেনড্রাইভের ক্ষেত্রে নামটা ডিফারেন্ট থাকতে পারে। সো আপনাকে পেনড্রাইভটা সিলেক্ট করে ইন্টারফেস করতে হবে। আর যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে পেনড্রাইভটা একবার খুলে রেখে বায়ো সিস্টেমে যাবেন, মানে কম্পিউটারটি বন্ধ করবেন, দেন পাওয়ার বাটনে ক্লিক করবেন। চালু হওয়ার সাথে সাথে আপনি স্কেপ বাটনে বারবার প্রেস করবেন, তাহলে যে ইন্টারফেসটা আসবে ওইটা পিকচার তুলবেন। পিকচার তুলে দেন কম্পিউটারটি পুনরায় বন্ধ করবেন। পাওয়ার বাটনে চাপ ধরে রাখলে বন্ধ হয়ে যায়। বন্ধ করার পর আবার পেনড্রাইভ লাগিয়ে ওপেন করবেন, দেন স্কেপ বাটন প্রেস করে এখানে চলে আসবেন। সো নতুন একটা অপশন চালু হবে বা যুক্ত হবে, সেটা হচ্ছে পেনড্রাইভ। সো পেনড্রাইভটা সঠিকভাবে সিলেক্ট করে দেন ইন্টারপ্রেস করলেই হয়ে যাবে। ইন্টারপ্রেস করার পর এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব, দেন ইনস্টল নাওতে ক্লিক করব। সো আমরা ইনস্টলে ক্লিক করেছি, বাট তারপরে ইনস্টলটা করি না এখন পর্যন্ত। এখন উইন্ডোজ সার্ভার যে মেইন প্রসেসটা আছে এটা শুরু হয়ে গেছে। এখন জাস্ট আপনাকে নর্মালি বাকি উইন্ডোজটা সেট আপ করতে হবে। আর এই বায়ো সিস্টেমটা উইন্ডোজ 7, 8, 10 যেটাই বলো না কেন বা 11 সবটির জন্য সেম। এখন আমি ভিডিওটি আর লেন্দি করবো না, যারা বাকি অংশটুকু পারেন না বা বুঝেন না, সো আপনারা এই ভিডিওটা প্লে করবেন। উইন্ডোজ 10 যে ভিডিওটা আছে এটা প্লে করার পর প্রথম 9 মিনিট কেটে দেবেন বা 10 মিনিট কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এই যে সেম ফাংশন, সেম অপশন এখানে আমি যেভাবে করেছি সেম প্রসেসটা আপনাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন। আর 7 করলে 7 ভিডিও দেখবেন বা 8 করলে 8 ভিডিও দেখবেন, যেটা আপনার প্রয়োজন আর কি। বাকিটা দেখলেই হবে এবং প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। এছাড়াও এখানে প্রচুর ভিডিও দেওয়া আছে নানা ধরনের টপিকের উপর। সো যার যেটা প্রয়োজন দেখতে পেন। তো ওভারঅল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে এটা ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।